আজকের এই মিছিল শুধু এটাই প্রমাণ করে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল ষড়যন্ত্র সকল চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ একটি আমাদের টার্গেট হবে যেভাবে 7ই নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবসের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক তেমনি আগামী এই সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিজয় করে আবারও এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণ করবে। সেই প্রত্যাশা নিয়ে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক মনোনীত প্রার্থীদেরকে এই সিলেটে 6টি আসনে বিজয়ী ঘোষণা করে নিয়ে আমরা আমাদের নেত্রী এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাতকে শক্তিশালী করি, সেই অঙ্গীকার এবং যে আশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। আমি আগেই বলেছি 7ই নভেম্বর জিয়াউর রহমান সাহেব যে পথ দেখিয়ে দিয়েছিলেন এবং পরবর্তী 4 বছরে বাংলাদেশের মানুষের মধ্যে যতগুলি কাজ উনি করে দেখিয়েছেন, বাংলাদেশের মানুষকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে যেভাবে জাতি গঠনের কাজে সারা দেশের মানুষকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন, এর ফলশ্রুতিতে যে বাংলাদেশটি বিশ্বের প্রায় সব দেশের কাছে একটি বাতিল দেশ হিসাবে পরিগণিত হয়েছিল, সেই দেশটিকে তিনি মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছিলেন মাত্র 4 বছরে। 7ই নভেম্বর ছিল সেই দিন, সেই রকম 3-4টি দিনের একটি, যেই দিন এবং যেই দিনের কাজের কারণে বাংলাদেশ টিকে গিয়েছিল বিশ্বের মানচিত্রে। 7ই নভেম্বর যদি সিপাহী জনতার সম্মিলিত প্রয়াসের ফলে জিয়াউর রহমান মুক্ত না হতেন এবং পরবর্তী সময়ে বাংলাদেশের নেতৃত্ব না দিতেন, তাহলে এই বাংলাদেশকে আর খুঁজে পাওয়া যেত কিনা সেটি একটি তর্কের বিষয়। সেই 7 নভেম্বরের চেতনা ধারণ করে আজকে আমরা আরেকটি কঠিন সময়ের সামনে এসেছি, যখন বাংলাদেশকে রক্ষার প্রয়োজনে আমাদের নেতা, প্রাণপ্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এই দেশের পুনর্গঠনের জন্য, এই দেশকে বিশ্বের মানচিত্রে ঋত সম্মান ফিরিয়ে আনার জন্য, এই দেশের মালিকানা পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সামনে একটি কঠিন সংগ্রাম। ইনশাআল্লাহ এই সংগ্রামে বাংলাদেশের মানুষ আমাদের পাশে আছে। আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের কাঙ্ক্ষিত বিজয় অর্জন করব। এই বিজয়ের নাম হচ্ছে বাংলাদেশকে একটি সফল নেতৃত্ব উপহার দেয়া। আর তারই অংশ হিসাবে সিলেটের 6টি আসনে এবং সিলেট বিভাগের 19টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের জন্য সিলেটবাসীর কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা যে যেখানে আছেন আমাদের প্রার্থীতাকে সমর্থন করুন, ধানের শীষকে সমর্থন করুন এবং বেঁচে থাকার সংগ্রামে নেতৃত্ব দিতে জনাব তারেক রহমানকে সুযোগ দিন, বেগম খালেদা জিয়াকে সুযোগ দিন।